নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আর্লি মর্নিং রুটিনটা। আমি কিভাবে সকাল থেকে সকাল 9টার মধ্যে সকালের সমস্ত কাজ কমপ্লিট করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে ওঠার পরেই রাধা মাধবের কাছে প্রণাম জানিয়ে আমি আমার দিনটা শুরু করি। তো এইদিকে সমস্ত জানালা দরজা খুলে দেব। বেসিক্যালি সবার কাজের রুটিন কিন্তু এক, তবে কাজের ধরন কিন্তু সবার আলাদা। তবে কিভাবে স্মার্টভাবে কাজ করলে কোনটার পর কোন কাজটা করলে কাজটা এগিয়ে যাবে স্টেপ বাই স্টেপ, সেটাই আপনাদের সাথে আজকে আমি দেখাবো। সকালে আমি বেসিক্যালি ফ্রেশ হয়ে নিই। ঘুম থেকে ওঠার পরেই আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিই, দেন তারপরে যে কোনো কাজ তারপর থেকে শুরু করি। ঘুম থেকে ওঠার পর কিছু ফুলও তুলে নিলাম, আর বেশ কিছু শিউলি ফুলও তুলেছি, সেটা বাইরে গিয়ে তুলেছিলাম বলে আর সেই ক্লিপসগুলো নেওয়া হয়নি। তারপরে আমি মাথাটা আঁচড়িয়ে সংসারের কাজগুলোকে আস্তে আস্তে শুরু করব। আর আমি সবসময় চেষ্টা করি মাম্মাম ঘুম থেকে ওঠার আগে আমি আমার নিজস্ব যে কাজগুলো থাকে সেগুলোকে এগিয়ে রাখার, কারণ মাম্মাম উঠে গেলে আমার এই কাজগুলো একদমই হয় না, আর হলেও ওই হুড়োতাড়ার মধ্যেই কাজগুলোকে কমপ্লিট করতে হয়। আর হুড়োতাড়ার কাজ কিন্তু আমার হজবরল্য কাজ আমার একদমই পছন্দ না। সেই জন্য চেষ্টা করি মাম্মাম ঘুম থেকে ওঠার আগে আমার যে বেসিক রুটিনটা সেইটাকে কমপ্লিট করে রাখার। তারপরে রান্না করতে করতে মাম্মামের সাথে সময় কাটাবো, সেই ব্যাপারটা আলাদা, তাই না? এদিকে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম, আর এদিকে ডাইনিং দিয়ে রান্নাঘরটাকেও ঝাড় দিয়ে নিলাম। সকাল থেকে প্রতিটা কাজ কিভাবে স্টেপ বাই স্টেপ করছি আপনারা তো দেখতেই পাচ্ছেন। তারপরে বাসনগুলোকেও তুলে নেব। রাতে যে বাসনগুলো মাজা হয়েছিল সেই বাসনগুলোকেও তুলে নেব। পূজা দাস দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমি তোমার ভিডিও দেখে ফেলেছি আমার বরের ফোন থেকে, তাই কমেন্ট করতে পারিনি, তাই এখন করলাম। খুব ভালো লাগলো আমার। মাম্মাম কেমন আছে? মাম্মাম ভালো আছে। ওর বয়স কত হলো? ভালো থেকো তুমি আর মিষ্টি মাম্মাম। মাম্মামের এই 3 বছর পূর্ণ হলো, 3 বছর হলো, আর ইচ্ছা আছে এই বছরেই ওকে স্কুলে ভর্তি করিয়ে দেবো, জানেন তো। তবে সরস্বতী পুজোটা হলে ওর হাতে খড়িটা দিয়ে দেবো, দেন তারপরে ওকে স্কুলে ভর্তি করিয়ে দেবো। এদিকে আমি একটু খেয়ে নিলাম চা আর বিস্কিট। সকালে আমার চা ছাড়া তো একদমই চলে না। আরও অনেকেই আমাকে কমেন্ট করেন, দিদি আপনার ভিডিও এডিটিং খুব ভালো হয়, থ্যাংক ইউ সো মাচ। তারপর এখানে ব্রেকফাস্ট করে নেব, তার জন্য আমি আগারোর এই তাওয়াটা ইউজ করছি। আপনারা যদি এই তাওয়াটা নিতে চান অবশ্যই আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারেন। আর আপনারা যখনই এই তাওয়াতে তেল দেবেন তখন অবশ্যই কিন্তু একটা অয়েল ব্রাশ কিনে রাখবেন। আমারও কিনতে হবে। অয়েল ব্রাশ করে নিলে এই সাইডে এই লেগে লেগে যাওয়া ভাবগুলো আর হবে না। আর ভীষণ ভালো, জানেন তো, ইজিলি উঠে যায়। আর এটা যেহেতু লোহার, তাই প্রত্যেকবার ওয়াশের পরে অবশ্যই কিন্তু একটু তেল মাখিয়ে রেখে দেবেন, তাহলে জিনিসটা অনেক দিন ভালো থাকবে। জিনিস কিনলেই তো হবে না, জিনিস যত্ন করে রাখার কিন্তু দায়িত্ব এই বাড়ির বউদের, তাই না? আর সেটা যদি হয় শখের জিনিস। এই রান্নাঘরের প্রত্যেকটা জিনিস আমার খুব পছন্দের, আমার খুব শখের, জানেন তো। সেই জন্য প্রত্যেকটা জিনিসকে আমি খুব সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর যতদিন আমি গুছিয়ে রাখতে পারবো আমি ততদিন ভালোভাবে ব্যবহার করতে পারবো। নুনটা যেহেতু ফুরিয়ে গেছিল, এই নুনের জারটাকে ভালোভাবে ধুয়ে মুছে রেখে দিলাম। যখনই আমি এটাকে ধুই তখনই কিন্তু খুব সুন্দর করে মুছে রেখে দেই। আর দুটো আমি নুনের কৌটো রেখে দিয়েছি এখানে, একটাতে ভাজা লবণ রেখে দিই, একটাতে কাঁচা লবণ রেখে দিই। ওদিকে ব্রেকফাস্ট করে রেখে এদিকে চলে আসলাম ঘরের কাজগুলো করতে। এখন বাজে ওই 8টা মতন। মাম্মামও এখন ঘুমাচ্ছে, তবে মাম্মামের পাপা উঠে পড়েছে, ও নিচে খাচ্ছে, তার মধ্যেই আমি এই কাজগুলোকে করে নিচ্ছি। এই কাজটা যদি আমি ওই বেলার দিকে করতাম তখন কিন্তু ওই মাম্মামকে নিয়েই আমার কাজগুলোকে করতে হতো, আর তখন কিন্তু আমি একদিক থেকে গুছাই, মাম্মাম একদিকে হুড়িয়ে দেয়, তো তখন এই কাজগুলো একদমই হয় না। আপনারা অনেকেই বলেন যে দিদি আপনি ওপরের ঘর কতদিন অন্তর অন্তর ক্লিন করেন বা প্রত্যেক দিন ক্লিন করেন কিনা। তো আমি প্রত্যেক দিন বা একদিন অন্তর একদিন এরকম কোনো রুটিন কিন্তু আমি রাখিনি। আমার যখনই মনে হয় উপরের ঘরটা ময়লা হয়েছে আমি তখনই ক্লিন করি। এবং রোজ যদি আমি একটু ডাস্টিংয়ের কাজ করে রাখি তাহলে দেখবেন ওই ডিপ ক্লিনিংয়ের যে চাপটা সেটা আর থাকে না। এদিকে রোজ আমি কিন্তু এই কাঁচগুলোকে ক্লিন করে নিই কলিং দিয়ে। প্রত্যেক দিন কলিং ইউজ না করলেও শুকনো ন্যাকড়া দিয়েও কিন্তু প্রত্যেক দিন আমি ক্লিন করে রাখি, কারণ এই কাঁচগুলো যখনই দাগ হয়ে যাবে না, পরে এই কাঁচের ওপরে বেশি ডলাডলি করলে একটা স্ক্র্যাচ পড়ে যাবে। সেই জন্য চেষ্টা করি হালকার ওপর দিয়ে যতটা ক্লিন করে রাখার। আর এইখানেই কিন্তু একটা বিপদ ঘটেছে। এখানে যে বোলতা চাক করেছিল আমার তো জানাই ছিল না, বোলতাগুলো ঘা পড়েছে আর বেরিয়ে এসছে। আর আমি সঙ্গে সঙ্গে ওই দরজাটার পিছনে লুকিয়ে পড়েছি, তা না হলে যে আমার কী হতো, সকাল সকাল একটা বিপদের হাত থেকে
থেকে আমি রক্ষা পেয়েছি। মানে আমার তো ভয়ে তখন মানে কি বলবো। তো তারপরে ওরা যখন আবার ওদের বাসায় চলে যায় তখন আমি আবার কাজ করা শুরু করি। আর এমন একটা জায়গায় করেছে না, মানে এই ব্যালকনিতে আসাই মানে বিপদ হয়ে যাচ্ছে। পিঙ্কু সিম্পল লাইফস্টাইল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই আমি যদি একটা নতুন চ্যানেল খুলি তাহলে কি আগের চ্যানেলটা ডিলিট করে দিতে হবে নাকি না করলেও হবে? দেখো, তুমি যদি নতুন চ্যানেল খুলতে চাও খুলতেই পারো, তবে আগের চ্যানেলটা রাখলেও রাখতে পারো, ডিলিট করলেও ডিলিট করতে পারো, সেটা তোমার মর্জি। তবে ডিলিট না করলেও কোনো রকম প্রবলেম হয় না। তোমার যদি মনে হয় পরে ডিঅ্যাক্টিভেট করে রাখবে তো ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারো, তাহলে আপনার পুরনো চ্যানেলের ভিডিও আর কেউ দেখতে পারবে না। তো এটাও করতে পারো। আর ডিলিট না করলেও কোনো রকম সমস্যা হয় না। তোমার যদি ভবিষ্যতে মনে হয় ওটা ডিঅ্যাক্টিভেট করে রাখবে তো ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারো। আমার পুরনো চ্যানেল ছিল, তো পুরোনো চ্যানেলটাতে আমি ডিঅ্যাক্টিভেট করে রেখেছিলাম, কারণ ওই চ্যানেলে আমার প্রচুর স্মৃতি ছিল সেই জন্য। আর এদিকে দেখুন ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, আর ভয়তে ভয়তে না আমি উপরের ঘরে কাজগুলো করছি। রত্না দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও খুব সুন্দর হয়েছে দিদিভাই, আমার নামটা নিও। হাই রত্না, কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও, আর এইভাবেই আমার পাশে থেকো। শাইনি ভট্টাচার্য দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সত্যি মেয়েদের কত কি মেনে নিতে হয় না, না জেনে লোকে অনেক মন্তব্য করে বসে, কি পার্সোনাল রিজন জানেই না, কিন্তু এইভাবে হাসি খুশি থেকো অলওয়েজ। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে পাশে থেকো। তুমি যে এইটুকু বুঝেছো এটাই আমার কাছে অনেক। অনেকেই তো বোঝে না, একটা কমেন্ট করে দিলাম ব্যাস হয়ে গেল, কিন্তু সেটা না, জানেন তো অনেক কথা থাকে যেটা সোশ্যাল মিডিয়াতে বলা উচিত না, কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে। তো সেই জন্য অনেক কথা না আমি বলি না, বা আমি যতটা পজিটিভ থাকি আমি পজিটিভিটি শেয়ার করার চেষ্টা করি, কোনো নেগেটিভিটি আমি ছড়াই না। আর হাসি খুশি অলওয়েজ নিজেকে রাখি যাতে আমি হ্যাপি থাকতে পারি, আমার শরীর ভালো থাকে, সাথে আমি আমার মেয়েকেও ভালোভাবে মানুষ করতে পারি। অনেকেই বলেন যে ছাদের ওপরে এত গাছপালা কেটে দিতে পারেন না, তো দেখুন এটা কিন্তু আমাদের ঠাকুর গাছ, আর ঠাকুর গাছ কিন্তু কখনো কাটতে নেই। আর যেহেতু ছাদে ঠাকুর গাছের পাতাগুলো পড়ে সেজন্য কিন্তু ওরকম স্লিপ মতন হয়ে গেছে, শ্যাতলা পড়ে গেছে। তবে এই পাতাগুলো যখন পুরোপুরি ঝরে যাবে তখন এই ছাদটাকে ব্লিচিং পাউডার দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। আর এই যে ডাইনিংয়ের ফ্লোরটাও পরিষ্কার করে নেব পুজোর আগে। স্নান করে নিয়েছি, স্নান করে পুজোটাও সেরে নিচ্ছি। অনেকেই আমার কাছে এই ঠাকুর ঘর বা সিংহাসনটা কেমন একটু ক্লোজভাবে জানতে চেয়েছেন, তো অবশ্যই আপনাদের জন্য একদিন দেখিয়ে দেব। আর দেখুন সকালবেলা বেশ কিছু ফুল তুলেছিলাম, সেটা দিয়েই মহাদেবকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। পিয়াশ্রী দেবনাথ দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই, তোমার সব ভিডিও আমার খুব ভালো লাগে। একটা কথা জানার ছিল, তুমি কিভাবে তোমার ভিডিওতে ডেসক্রিপশানে মিউজিক লাগাও বলো। তো আমি কিন্তু মিউজিকটা ওয়াইটি থেকেই নিয়েছি, এতে কিন্তু কোনো রকম কপিরাইট আসার প্রবলেম হবে না, আর ভবিষ্যতে কপিরাইট আসবে না। তো এই দিক থেকে আমি একদম নিশ্চিত। তো এই ছিল আমার আর্লি মর্নিং রুটিন আজকের মতন। এত দূরে টাটা।